আমরা গত জমায় সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের আলোচনা করতেছিলাম। আলোচনা অপূর্ণ রয়ে গিয়েছে, পূর্ণ হয় নাই। আজকে করার কথা ছিল। আজকে জমায় আমরা ইনশাআল্লাহ এই আয়াতের আলোচনা করব না, এটা আমরা ইনশাআল্লাহ আগামী জমার জন্য রেখে দেব, যদি আল্লাহ তৌফিক দেন, আল্লাহ বাঁচিয়ে রাখেন। আজকে যেহেতু 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সেজন্য আমি এইটা একটা হট টপিকস সারা বাংলাদেশে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এজন্য আমরাও চাই এই আলোচনার মধ্যে কতটুকু আমাদের আলোচনার, কতটুকু আমাদের পালনীয়, এই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করা। যদি আল্লাহ তৌফিক দেয়, আপনাদের দোয়া শামিল হাল হয়। আল্লাহ তাআলা আমাকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের সকলকে বুঝে আমল করার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 12 রবিউল আউয়াল বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বলা হয়ে থাকে। এটা বুঝতে হবে, নিশ্চিত কোনো বিষয় নয়। অধিকাংশ ঐতিহাসিকগণ এই কথার উপর একমত, অধিকাংশ না, সকল ঐতিহাসিকগণ এই কথার উপর একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কিন্তু রবিউল আউয়াল মাসের কোন তারিখে এই ব্যাপারে নিশ্চিত কেউ কিছু বলতে পারে না। বেশিরভাগ ঐতিহাসিকগণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। তারিখের যত কিতাব আছে, ইতিহাসের যত কিতাব আছে, সহিহ সনদে এর বেশিরভাগের মধ্যেই বলা হয়েছে যে রবিউল আউয়াল মাসের 9 তারিখে, কয় তারিখে বলেন? 9 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। এবং কিছু মত পাওয়া যায় যে 12 তারিখে, রবিউল আউয়ালের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। দুইটা মত সবথেকে বেশি প্রসিদ্ধ। এর মধ্যে বেশি প্রসিদ্ধ 9 তারিখ, এরপরে 12 তারিখ। এছাড়াও রবিউল আউয়াল মাসের 8, 11, 17, 18, 21 এই তারিখগুলোতে রাসূল জন্মগ্রহণ করেছেন বলে ঐতিহাসিকদের মতামত পাওয়া যায়। তারপর ওগুলো ছেড়ে দিলাম, আমরা এই দুইটার মধ্যে আসলাম যে 12 অথবা 9, এটা নিশ্চিত নয়। তো বেশিরভাগ ঐতিহাসিকগণ বলেছেন 9 এবং কিছু সংখ্যক, এখানে অনেক কিছু সংখ্যক তারা বলেছেন যে 12 তারিখ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি সম্পর্কে, মাসটি সম্পর্কে আমরা একমত হতে পারলাম যে মাসটা রবিউল আউয়াল ছিল। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, এই ব্যাপারে কারো কোনো মতবিরোধ নাই, এই ব্যাপারে সকলেই একমত। কিন্তু দিন সম্পর্কে বিভিন্ন ধরনের ইখতিলাফ, বিভিন্ন ধরনের মতভেদ, মতপার্থক্য। এর মধ্যে সবথেকে বেশি প্রসিদ্ধ মত দুইটা, 9 তারিখ এবং 12 তারিখ। এই কথাটা এখানে রাখলাম। এবার আরেকটা কথা বলতে চাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ত্যাগ করেছেন। এই দুনিয়া ত্যাগ করে পরম সান্নিধ্যে, মহান প্রভুর পরম সান্নিধ্যে চলে গিয়েছেন, যেটাকে আমরা সারা অন্যান্য সকল উম্মতের জন্য, মানুষের জন্য বলে থাকি মৃত্যু। কিন্তু নবীদের ব্যাপারে আমরা মৃত্যু বলি না, বলা যায় না, কারণ নবীরা কখনো মরে না। মরে না অর্থ হলো দুনিয়াতে মানুষের মতো তিনি এসেছেন, সেই হিসেবে নবীরা ইন্তেকাল হয়ে যায়, নবীদের মৃত্যু হয়ে যায়। কিন্তু সকল নবীদেরকেই আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে যে মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ তাআলা আবার জীবিত করে দেন, বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে থাকি, অর্থাৎ জীবিত নবী, জিন্দা নবী। এটা একটা মাসালা গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে কবে বিদায় নিয়েছেন? এই দুনিয়া থেকে ইন্তেকাল বলি আমরা। ইন্তেকাল শব্দের অর্থ মৃত্যু নয়, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। আগে দুনিয়ার এহ জগতে ছিলেন, জড় জগতে ছিলেন, এই জগৎ ত্যাগ করে স্থানান্তরিত হয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে, কবর জগতে চলে গেলেন। কবরের জগতে সেখানে আল্লাহ রাসূল জীবিত আছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, এটা কবে? এই ব্যাপারে সকল তাওয়ারিখ অর্থাৎ সকল ঐতিহাসিকদের একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া ত্যাগ করেছেন। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। জন্মের দিনের ব্যাপারে, তারিখের ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু মৃত্যুর দিনের ব্যাপারে, ইন্তেকালের দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, সকলে একমত। এবং এর মধ্যে একটা মতামত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ ছাড়া অন্য কোনো তারিখে ইন্তেকাল করেছেন, এরকম একটা মতামত কোনো নির্ভরযোগ্য তাওয়ারিখের কিতাবে, নির্ভরযোগ্য কোনো ইতিহাসের কিতাবে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন, কথাটা ঠিক। রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন, কথাটা ঠিক। তবে রবিউল আউয়াল মাসের কোন তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন এটা ইখতিলাফ ফি, অর্থাৎ তার মধ্যে মতভেদ আছে, মতবিরোধ আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন সম্পর্কে কারো কোনো মতভেদ নাই, মত পার্থক্য নাই, মতবিরোধ নাই, বরং এই ব্যাপারে সকলে ইজমা, এই ব্যাপারে সকল ঐক্যমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন। এই পর্যন্ত আলোচনা আমরা বুঝলাম। এখন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, কেন আসলেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার দ্বারা আমাদের জন্য এটা খুশি না খুশি না? অবশ্যই মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার দিনটা বা দুনিয়াতে আসাটা এটা মুমিনের জন্য খুশির একটা দিন। কি বলেন, খুশির দিন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে থেকে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন শব্দটা এই জন্য কয়েক লাগানো হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলেছেন, আমানু শব্দের অর্থ হলো যারা ঈমান এনেছে। আল্লাহ এই কথা বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানুষ বলেন নাই। মানুষ বললে এই মানুষের মধ্যে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই শরীক থাকতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কেবলমাত্র ঈমান এনেছো, কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করো, কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো, তাদেরকে বলছি। সকলকে নয়, বরং কাদেরকে বলছেন? শুধুমাত্র ঈমান যারা এনেছেন তাদেরকে বলছেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে, খাঁটি মুমিন না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে শোনা। বোঝা গেল মুসলমান হইলেই এটা সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায় না। আমি আর আপনি কালিমা যিনি পড়েছেন তিনি মুসলমান, কালিমা যিনি পড়েছেন তিনি মুসলমান। মুখে দাড়ি থাকলেও মুসলমান, মুখে দাড়ি না থাকলেও মুসলমান। নামাজ পড়লেও মুসলমান, নামাজ না পড়লেও মুসলমান। নামাজ না পড়লে কাফের না, নামাজ না পড়লে গুনাহগার, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কেউ নামাজ না পড়লে তাকে কাফের বলা যাবে না। নামাজ পড়লেও মুসলমান যদি ঈমান থাকে, কালিমায় বিশ্বাস থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু যদি তার দিলের মধ্যে বিশ্বাস থাকে এবং মুখের দ্বারা সে এটা সাক্ষ্য দেয়, তাহলে এই লোককে নামাজ না পড়লেও কাফের বলা যাবে না। এই লোককে নামাজ না পড়লেও কি বলা যাবে না? কাফের বলা যাবে না। রোজা না রাখলেও কাফের বলা যাবে না। এই লোকটা যদি দাড়ি না রাখে মুসলমান বলা যাবে না। এই লোকটা যদি সুদ খায়, ঘুষ খায়, হুজুর দাড়ি কি এগুলো জায়েজ না? করলে তো ভিন্ন আলাদা। কিন্তু শুধু মুসলমান এর পরিচয় দিচ্ছি। মুসলমান বিভিন্ন রকমের হতে পারে। মুসলমানের অনেক কোয়ালিটি আছে। নামাজ পড়ে এটা একটা মুসলমান, আবার নামাজ পড়ে এটা একটা
মুসলমান। এটা দুই কোয়ালিটির মুসলমান, ঠিক কিনা? একটা হলো 1 নাম্বার, একটা হলো 2 নাম্বার। এই কথা তো বুঝতে পারবেন। নামাজ পড়ে যারা, সত্য কথা বলে যারা, মিথ্যা যারা বলে না, সুদ যারা খায় না, ঘুষ যারা খায় না, অবৈধ কাজ যারা করে না, মুখে যারা দাঁড়িয়ে রাখে, আল্লাহ রাসূলের সুন্নাত মানে, এরা 1 নাম্বারের মুসলমান। কয় নাম্বারের মুসলমান? জোরে বলেন, কয় নাম্বারের মুসলমান? আপনারা জোরে না বললে তো আমার জোর আসতেছে না। দুই দিক থেকেই তো দরকার আছে, ধ্বনি প্রতিধ্বনি দুইটাই দরকার। আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বারের মুসলমান। আর কালিমা পড়ছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ গাঁজা যা আছে সব কিছু করে, এটা কয় নাম্বারের মুসলমান? 2 নাম্বারের মুসলমান। 1 নাম্বার আর 2 নাম্বারের মুসলমান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুমিনেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। খাঁটি মুমিন, মুমিনের অর্থ কি? খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না, অর্থ কি? 1 নম্বরের মুসলমান। কয় নম্বরের মুসলমান? 1 নম্বরের মুসলমান ততক্ষণ পর্যন্ত কেউ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমার বাবার থেকে, তোমার ভাইয়ের থেকে, তোমার মায়ের থেকে, তোমার সন্তানের থেকে, তোমার বিবির থেকে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা 1 নম্বরের মুসলমান হতে পারবে না। এটা হলো হাদিসের অর্থ। 1 নম্বরের মুসলমানের কথা বলছে। 2 নম্বর মুসলমান তো কতই আছে, সারা পৃথিবীর মধ্যে মুসলমানের অভাব নাই, 150 কোটির বেশি, কিন্তু 1 নম্বরের মুসলমান খুঁজে পাওয়া মুশকিল, ঠিক না? ঠিক। 1 নম্বর মুসলমানের জন্য একটা শর্ত হলো আল্লাহর নবীকে দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীর ভালোবাসার দুনিয়ার সবার মধ্যে সবার থেকে যদি বেশি থাকে তাহলে এই লোকটা কখনো আল্লাহর নবীর সুন্নাত বিরোধী কাজ করতে পারবে কিনা বলেন? আল্লাহর নবীর ভালোবাসা দুনিয়ার সবার থেকে যদি বেশি থাকে তাহলে এই লোকটার দাড়ি রাখতে কষ্ট হবে কিনা বলেন? বোঝা গেল দাড়ি রাখার জন্য 1 নম্বরের মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবীর ভালোবাসা সব থেকে বেশি দিলের মধ্যে থাকতে হবে। যদি দিলের মধ্যে সব থেকে বেশি ভালোবাসা না থাকে তাহলে 1 নম্বরের মুসলমান হওয়ার সুযোগ আছে নাকি? জোরে জোরে কম। 1 নম্বরের মুসলমান হওয়ার জন্য 12 রবিউল আউয়াল আসলে দাঁড়ায় দাঁড়ায় মিলাদ কিয়াম করলাম, হাজার হাজার টাকা খরচ করে গরু জবাই দিলাম, খিচুড়ি রান্না করলাম, মিলাদ মাহফিলের অনুষ্ঠান করলাম, বছরে 1 দিন 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম, সারা রাত মিলাদ পড়লাম, সকালবেলা খিচুড়ি খাইয়া ফজরের নামাজের আগ দিয়া গিয়া বিছানায় ঘুমায় গেলাম। মুসলমান তো ঠিক আছে। কয় নাম্বার? জোরে বল, জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার না 2 নাম্বার? ও দোস্তরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবার থেকে তোমরা আমাকে বেশি ভালোবাসো, যদি বাসো তাহলে তোমরা প্রকৃত মুসলমান, 1 নম্বরের মুসলমান। আর যদি সবার থেকে বেশি ভালো না বাসতে পারো তাহলে তুমি 1 নম্বর নয়, তুমি 2 নম্বরের মুসলমান। এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে, 1 নম্বরের মুসলমান হবো না 2 নম্বরের মুসলমান? জোরে বলতে হবে, কয় নম্বর মুসলমান? 1 নম্বর মুসলমান যদি হতে হয় তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আর আল্লাহর রাসূলের ভালোবাসার প্রমাণ শুধুমাত্র মিলাদ করার ভিতরে নয়, আল্লাহর রাসূলের ভালোবাসার প্রমাণ শুধু জিলাপি খাওয়ার মধ্যে নয়, আল্লাহর রাসূলের ভালোবাসার প্রমাণ শুধু জুমার দিন মসজিদে আসার মধ্যে নয়, আল্লাহর রাসূলের ভালোবাসার প্রমাণ শুধুমাত্র দোস্তরা আমার পাঞ্জাবি টুপির ভিতরে নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আদর্শ রেখে গিয়েছেন অতগুলো আদর্শ গ্রহণ করার নাম হলো 1 নম্বরের মুসলমান, অতগুলো আদর্শ গ্রহণ করার নাম হলো রাসূলের ভালোবাসা। দেওয়ালের মধ্যে বড় বড় করে যদি লিখি আশিকে রাসূল, আশিকে রাসূল, কিন্তু আমার ভিতরে রাসূলের মহব্বত তো নাই, রাসূল জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আর আমি বলতেছি যে আমার নামাজ লাগে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, রোজার মতো রোজা একবার পড়লেই হয়। আবার অনেকে তো এরকম বলে নামাজ কি মসজিদে গিয়ে পড়া লাগে নাকি? নামাজ তো হাঁটতে চলতেই পড়া যায়, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ পড়বা। আল্লাহর রাসূল মসজিদ বানাইলেন, আল্লাহর রাসূলের মসজিদ সম্পর্কে কিতাবের মধ্যে বিভিন্ন কথা আছে না নাই? জোরে জোরে কম। আল্লাহর রাসূলের মসজিদটা ছিল মাটির, আল্লাহর রাসূলের মসজিদটা খেজুরের ছাউনির, আল্লাহর রাসূলের মসজিদের উপর থেকে বৃষ্টি হইলে পানি পড়তো, কথার কথা এরকম বলা আছে। এর অর্থ হলো আল্লাহ
মসজিদ বানিয়েছিলেন। আল্লাহ রাসূল মসজিদে যাইতেন, 5 ওয়াক্ত মসজিদে যাইতেন। আল্লাহ রাসূল নামাজ বেশি পছন্দ করতেন। আল্লাহ রাসূল নামাজ পড়ার জন্য বলেছেন। আর আমরা আল্লাহ রাসূলের ভালোবাসায় আশিক হয়ে আশিক রাসূল রাসূল বলতে বলতে মুখের মধ্যে ফেনা তুলি। আর জুমার দিন সারা মসজিদে আসার সুযোগ নাই। বোঝা গেল মুসলমান কয় নাম্বার? জোরে জোরে বলেন। কয় নাম্বারের মুসলমান? 2 নাম্বারের মুসলমান। 2 নাম্বার মুসলমান হওয়া খুব সোজা, 1 নাম্বার মুসলমান হওয়া বড় কষ্ট। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াত তেলাওয়াত আমি আজকে আপনার বক্তব্যের শুরুতে পড়েছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য, এই পৃথিবীবাসী তোমাদের জন্য সবথেকে উত্তম নমুনা, সবথেকে উত্তম মডেল, সবথেকে উত্তম আদর্শ হিসেবে আমি রাসূলকে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এর থেকে ভালো কোনো আদর্শ নাই, এর থেকে ভালো কোনো আদর্শ তোমাদের জন্য হতেই পারে না। কারণ আমি আল্লাহ তোমাদের জন্য আদর্শ ঠিক করলাম। সুতরাং আমি আল্লাহ থেকে তোমরা বেশি বুঝো না, আমি আল্লাহ তাআলা থেকে ভালো মন্দ তোমরা বেশি বুঝো না। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে বলে দিলাম, মুসলমান না মানুষদেরকে বলে দিলাম, সে যেই হোক না কেন, কাফের, মুশরিক, মুসলমান, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যেই ধর্মেরই হোক না কেন, সে যদি আল্লাহর রাসূলের আদর্শ মানে, এই লোকটা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ঠিক না ঠিক? অজস্র আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আসলেন দুনিয়াতে, এই দিনটা অত্যন্ত খুশির দিন আমার আপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কাইফিয়তটা দেখেন। দুনিয়াতে কত শিশুর জন্ম হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো একজন শিশুর মতো দুনিয়ায় আগমন করলেন, মানব শিশুর মতো, যেহেতু তিনি মানব ছিলেন। এইখানে আমাদের দেশে অনেক বড় বিভ্রান্তি আছে। আল্লাহ রাসূল মানুষ না নূর? অনেকে বলে আল্লাহ রাসূল নূর, আমরা বলি আল্লাহ রাসূল নূর নয়, আল্লাহ রাসূল মানুষ, তবে সাধারণ মানুষ নয়। ব্যাপার হলো 3টা, এখানে মতামত হলো 3টা। একদল বলে আল্লাহ রাসূল কি নূর, মানুষ না, আল্লাহ রাসূল নূর হলো এক মতামত। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল মানুষ, শুধু মানুষ না সাধারণ মানুষ, এটা হলো 2 নাম্বার দল। আর 3 নাম্বার হলো মাঝামাঝি দল, আমরা যেটা বিশ্বাস করি আল্লাহ রাসূল মানুষ, তবে সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা প্রতিদিন সব সময়, যে কোনো সময় আল্লাহর ইচ্ছা হইলে প্রত্যাদেশ করতেন, অর্থাৎ ওহী প্রেরণ করতেন। ইন হিয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহ রাসূল সাধারণ মানুষ না। আল্লাহ প্রথম নম্বর কথা হলো আল্লাহ রাসূল নূর। আল্লাহ রাসূল নূর নয়, আল্লাহ রাসূল মানুষ। আল্লাহ রাসূল কি? মানুষ। জোরে বলেন কি? মানুষ। 2 নম্বর কথা হলো আল্লাহ রাসূল মানুষ, সাধারণ মানুষ না, সাধারণ মানুষও না। আল্লাহ রাসূল মানুষ, তবে বিশেষ ধরনের মানুষ। এই ধরনের মানুষ আর আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের যে কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের যে ইঞ্জিন, চালিকা শক্তি, এই জিনিসটা সরাসরি আল্লাহ নূর থেকে আল্লাহ তাআলা নিজের হাতে বানিয়ে আল্লাহ রাসূলের মধ্যে দিয়েছেন। আর আল্লাহ রাসূলের পুরো দেহটা হলো মানুষের মতো মাটির তৈরি, আমার আর আপনার মতো মাটির তৈরি। এইটা হলো আসল কথা, সারা জীবন মনে রাখবেন। যে যত চাপাবাজি, যে যত ঘটনামি আর যে যত যুক্তি তর্ক আপনার সাথে করুক, এটাই হলো আসল কথা। আল্লাহ রাসূলের ভিতরের মেইন চালিকা শক্তি, এটা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জান্নাত থেকে নূরের দ্বারা ভরপুর করে দিয়ে এরকম ভাবে আল্লাহ রাসূলের ভিতরে স্থাপন করে দিয়েছেন। যেমন দোস্তরা, আমার বাংলাদেশে মনে করেন ছোট্ট একটা উদাহরণ, আপনি একটা বাংলাদেশ সরকার একটা নতুন ট্রেন কিনলো, নতুন একটা রেলগাড়ি কিনলো, খুবই দামি, খুবই স্পেশাল, খুবই ভালো। এইটা বাংলাদেশের যে সমস্ত রেলগাড়ির ইঞ্জিন আছে, এই ইঞ্জিন দিয়ে এই রেলগাড়ি টানা যাবে না। তখন কি করলো বাংলাদেশ সরকার? পৃথিবীর সবথেকে লেটেস্ট যেই প্রযুক্তি আছে, ওই লেটেস্ট প্রযুক্তির যেই তাদের যে ইঞ্জিন আছে, ওইরকম একটা স্পেশাল ইঞ্জিন বিদেশ থেকে কি করে আমদানি করে নিয়ে আসলো এই রেলটাকে, ট্রেনটাকে চালানোর জন্য। তাহলে এই ট্রেনটা তো বাংলাদেশি ট্রেন, ট্রেনটা বাংলাদেশি, কিন্তু এই ট্রেনের ভিতরে চালিকা শক্তি যেটা, সেটা হলো বাহির থেকে বর্তমান বিশ্বের সবথেকে লেটেস্ট প্রযুক্তির। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই হালত। আল্লাহ রাসূল মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, বাবা ঔরস থেকে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষের মতো বাজারঘাট করেছেন, বিবাহ শাদী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতো সব কাজ করেছেন, কিন্তু ওনার ভিতরের যে চালিকা শক্তি ছিল, সেই চালিকা শক্তিকে আল্লাহ তাআলা বিশেষ কুদরতে, বিশেষ ব্যবস্থাপনায়, অত্যন্ত উন্নত উঁচু স্তরের একটা ইঞ্জিন আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ হলো দুনিয়ার যত ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে, দুনিয়ার
আছে, দুনিয়ার এই প্রযুক্তির ভিতরে তেল, মোবিল, ডিজেল, পেট্রোল যা আছে এগুলো দিয়ে এই ইঞ্জিনের মধ্যে কাজ করা হয়। ইঞ্জিনের কি কাজ করা হয়? সারাইয়ের কাজ করা হয়, হয় কি হয় না? যেমন আমার আপনার ভিতরে ইঞ্জিন আছে না ভাই? আমার আপনার যদি হার্টে কোনো সমস্যা হয়, বুকে কোনো সমস্যা হয়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার হার্ট, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, যাই হোক ইত্যাদি ইত্যাদি করার পরে দুনিয়ার যত সরঞ্জামাদি আছে এই সরঞ্জামাদি দিয়ে আমার আপনার বুকের হার্ট ভালো করার চেষ্টা করে কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আপনারা জানেন কি জানেন না? সরাসরি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করেছিলেন, অর্থাৎ সিনা মুবারক ফেরে এই সিনার ভিতর থেকে কল নামক বস্তুটাকে বের করে, রূহ নামক বস্তুটাকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে এই 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 ইঞ্জিনটাকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে স্থাপন করে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি যেই ফেরেশতা তাদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপারেশন করাইলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের জামা সরাইলে কখনো বুকের মধ্যে কি দেখা যেত না? কাটা দাগ দেখা যাইতো? যাইতো না। আমার আপনার বুকে যদি অপারেশন হয়, জামা সরাইলে 10 বছর 20 বছর পরে এখানে দাগ থাকবে কি থাকবে না? এটা আল্লাহ রাসূলের 4 বার হইছে এই ঘটনা। কয়টা বলবো, কোনটা রেখে কোনটা বলবো, অনেক কথা তো, স্বল্প সময় বলার তো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে, বাল্যকালে যখন 3-4 বছর বয়স, তখন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুগ্ধ পান করার জন্য পাঠাইলেন। কেন পাঠাইলেন এই তো অনেক আলোচনা, শেষ করা যাবে না। ওখানে পাঠানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিল আব্দুল্লাহর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একেবারে শিশু আব্দুল্লাহ খেলা করতেছে ঘরের পিছে গিয়া। এমন অবস্থা আসমান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতে সহ ফেরেশতারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মধ্যে শোয়ায়ে আল্লাহ রাসূলের সিনা চাক করে ফেলছে। এটা ফারসি শব্দ সিনা চাক, এর অর্থ হলো বক্ষ বিদারণ। পুরো বক্ষকে এখান থেকে পর্যন্ত ফেরে এর ভিতর থেকে কলবকে বের করে আল্লাহ ফেরেশতারা যে পানি নিয়ে এসেছিলেন এই পানির মধ্যে ভালো করে ধৌত করে যেন এটার ভিতরে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, কোনো ধরনের খারাপ কিছু, কোনো ধরনের খারাপ প্রভাব এর মধ্যে না থাকে, ধৌত করে সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠাইলেন। এরপর এইভাবে ধৌত করে তারা আবার স্থাপন করে দিয়ে চলে গেলেন। এরকম ভাবে কয়বার হয়েছে? জোরে বলেন কয়বার? এই যে 4 বার হইল, এই 4 বার কেন করলেন? কারণ এটা বাংলাদেশি ইঞ্জিন না। বাংলাদেশি ইঞ্জিন হইলে বাংলাদেশের ডাক্তার চিকিৎসা করতে পারতো। যেহেতু এটা আল্লাহ তাআলার কুদরতি হাতের বানানো ইঞ্জিন, এই জন্য আল্লাহ তাআলা নিজের মেকার পাঠাইয়া ওই ইঞ্জিনের সার্ভিসিং কাজ করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বললাম দোস্তরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে এই মানুষের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো আদর্শ পৃথিবীতে কোথাও নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আজকে 1 নম্বর মুসলমান হওয়ার জন্য কোনো খাহিশ নাই। আজকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আদর্শ, এই আদর্শ গ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। আজকে আমাদের বিজাতীয়দের কৃষ্টি কালচার ভালো লাগে, আজকে আমাদের ইহুদি নাসারাদের কালচার ভালো লাগে, আজকে আমাদের খ্রিস্টানদের কালচার ভালো লাগে, আজকে আমাদের হিন্দুদের কালচার ভালো লাগে, আজকে আমাদের বিজাতীয়দের যত নোংরামি নষ্টামি সব কিছু ভালো লাগে। ও দোস্তরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আমাদের নামাজ ভালো লাগে না? আছে না নাই? জোরে কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো মিথ্যা না বলা। আছে না নাই মুসলমানের মধ্যে? বরঞ্চ এরকম অনেক মনীষীরা, অনেক লেখক, সাহিত্যিক, কবিরা বলেন যে এই যে মুসলমানদের একটা আদর্শ, এই মুসলমান থেকে আজকে মুসলমান এই আদর্শ গ্রহণ না করে মুসলমানদের এই আদর্শ কাফের মুশরিকরা গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা সারা দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হইতেছে। অনেক খ্রিস্টান পাবেন জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, অনেক ইহুদি পাবেন জীবনে একটা মিথ্যা কথাও বলে না, এরকম অনেক হিন্দু পাবেন নিজের কোটি টাকা যদি লস হয়ে যায় মিথ্যা বলতে রাজি না। আছে না নাই? জোরে বল। কিন্তু এরকম মুসলমান পাওয়া বড় মুশকিল, যে মুসলমান জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই, যে মুসলমান মিথ্যা দিনের ভিতরে 400-500 হাজার মিথ্যা বলে না, এরকম মুসলমানের সংখ্যা দুনিয়াতে বেশি। ঠিক করে অদস্তরা আমার, যারা নাকি মহামনীষী এই পৃথিবীর মধ্যে, যারা মনীষী হিসেবে, বিজ্ঞানী হিসেবে
লেখক হিসেবে, কবি সাহিত্যিক হিসেবে, গুণীজন হিসেবে এবং যারা মুসলমান না গুণীজন হিসেবে যারা নাম অর্জন করেছেন, তাদের একটা গবেষণার ফল আমি আপনাদের সামনে বলি, চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয়। এই গবেষণার ফলাফলটা আমার মনে হয় আগেও কোনোদিন বলেছিলাম, আপনারা হয়তো শুনে থাকবেন, আবার একটু মনে করায় দেই। সেটা হলো মুসলমান যত গবেষক আছে, অমুসলমান যত বড় বড় বিজ্ঞানী আছে, এদের মধ্যে থেকে একজনের নাম হলো মাইকেল হার্ট, একজনের নাম হলো জর্জ বার্নার্ড শ, একজনের নাম হলো E.F. ফিনসান। এরকম অনেক অনেক বড় বড় বিজ্ঞানী, তারা অনেক বড় বড় লেখক, এরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করেছে, বড় বড় আর্টিকেল রচনা করেছে, বড় বড় প্রবন্ধ লিখেছে। দোস্তরা আমার, এই সমস্ত মনীষী যারা, তাদেরকে যখন নাকি প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুমি পড়লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুমি সবথেকে ভালো করে আখ্যায়িত করলা, কিন্তু এই আদর্শ তুমি কেন গ্রহণ করলা না, তুমি কেন মুসলমান হলা না? ও দোস্তরা আমার, E.F. ফিনসান একজন বড় প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট। এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবের মধ্যে থেকে সবথেকে প্রসিদ্ধ 8টা কিতাব, মুসলিম শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা ইবনে মালিক, মুওয়াত্তা ইবনে মুহাম্মদ সহ দারিকুতনি, এই সমস্ত কিতাব, 8টা কিতাবকে এমন ভাবে তিনি পড়েছেন, এমন ভাবে লাইব্রেরিতে তিনি সময় দিয়েছেন, বছরের পর বছর এই কিতাবগুলোকে তিনি গবেষণা করেছেন, কিতাবগুলোকে তিনি পড়েছেন। এই 8টা কিতাব পড়ার পরে তিনি এই 8 কিতাবের উপর একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হলো আল-মু'জামুল মুফাহহারাসু লিআলফাজিল হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি নাম লিখছে কে? খ্রিস্টান না মুসলমান? একজন খ্রিস্টান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রসিদ্ধ হাদিসের 8টি কিতাবকে গবেষণা করে একটা কিতাব লিখছে, বড় বড় 7 খণ্ডের একটা কিতাব, যে কিতাবটার নাম আমি আপনাদেরকে বললাম। এই কিতাবের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিসের শব্দ আছে, প্রত্যেকটা শব্দের ইতিহাস, প্রত্যেকটা শব্দের ব্যবহার, প্রত্যেকটা শব্দের অর্থ সম্পর্কে বিশাল বড় একটা লুগাত লিখেছেন, একটা ডিকশনারি লিখেছেন। এই শুধুমাত্র হাদিসের কিতাবের উপরে ডিকশনারি লিখেছেন। ও দোস্তরা, ফিনসানকে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ফিনসান তুমি কেন মুসলমান হইলা না? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করে তোমার জীবনের বেশিরভাগ সময় তুমি পার করলা, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কেন তুমি গ্রহণ করলা না? ও দোস্তরা আমার, ডক্টর বরিস বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, হাদিস সম্পর্কে বিভিন্ন ধরনের কিতাব লিখেছেন। আলহামদুলিল্লাহ, এই লোকটা পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছে। মাইকেল হান্ড্রেড, উনি চিন্তা করলেন, উনি বলেন ওনার যে দি 100 বই আছে, দি 100 বইয়ের ভূমিকার মধ্যে তিনি লিখেছেন, আমি মনে করলাম এই পৃথিবীতে শুরু থেকে পর্যন্ত যত মহামনীষী এসেছে, যত সমাজ সংস্কারক বিপ্লবী এসেছে, যারা সমাজের মানবতার কল্যাণ সাধন করেছেন, তাদের সম্পর্কে আমি জানবো এবং লিখবো। তিনি এই চিন্তা ভাবনা করে সারা পৃথিবীর ইতিহাস ঘেটে 100 জন মনীষীর নামকে বাছাই করলেন, তাদের জীবনী তিনি লিখলেন। এই 100 জনের ভিতরে সব ধরনের ব্যক্তিত্ব আছে, রাজনৈতিক কর্মী আছে। এই 100 জনের মধ্যে অদস্তরা আমার, এই 100 জনের মধ্যে অদস্তরা আমার বড় বড় কবি সাহিত্যিক আছে। এই 100 জনের মধ্যে নবী রাসূলরা আছে। এই 100 জনের মধ্যে বিজ্ঞানীরা আছে। এই 100 জনের মধ্যে প্লেটোর নাম আছে। এই 100 জনের মধ্যে অদস্তরা আমার কার্ল মার্কস লেনিনের নাম আছে। এই 100 জনের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যীশু খ্রিস্টের নাম আছে, বৌদ্ধদেবের নাম আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে। এই 100 জনের তিনি নাম এক জায়গায় করলেন। তিনি বলেন, আমি যখন পৃথিবীর ইতিহাস ঘেটে 100 জন মানুষের নাম একত্রিত করলাম, জমা করলাম, এরপরে আমি তাদের জীবনী সম্পর্কে লিখলাম, সংক্ষিপ্তভাবে তাদের জীবনী লিখলাম। এখন আমার চিন্তা হলো একটা বই আকারে আমার এই গবেষণাটা মানুষের সামনে প্রকাশ করা। এই পর্যায়ে এসে আমি বিপদে পড়ে গেলাম। আমার বিপদ হলো এই, আমি 100 জন মনীষীকে একত্রিত করলাম ঠিক, কিন্তু আমি এই 100 জনের মধ্যে